আসসালামু আলাইকুম। লিবিয়া থেকে স্বপ্নের ইউরোপে যাবার পথে বেশ কয়েকজন মারা গেছে বাংলাদেশি। তার মধ্যে ৮ জনের লাশ বাংলাদেশে ফিরেছে। আমরা জানি না যে ঠিক কিভাবে মারা গেছে। স্বজনরা জানতে পেরেছে, কেননা স্বজনদের রক্ত, স্বজনদের ঘাম ওই লাশের সাথে জড়িয়ে আছে। ফলে তারা খোঁজখবর নিয়েছে। তারা বলছেন নৌকার পাটাতনের নিচে রাখায় ভূমধ্য সাগরে অক্সিজেন সংকটে মারা যান ৮ বাংলাদেশি। দর্শক, এই শিরোনাম থেকেই বুঝতে পারছেন যে এই যে লিবিয়া থেকে যারা ইতালি যাচ্ছে বা ইতালি হয়ে ইউরোপে ঢুকছে, তাদের কি নির্মম পরিণতি এবং কি পরিমাণ যন্ত্রণা ভোগ করে তারা যান। অর্থাৎ নৌকার উপরে যে বসে থাকে, মানে আর নৌকা চলতে থাকে তা না, নৌকার ভিতরে লুকিয়ে রাখা হয় যাতে মানে পুলিশের নজরে না আসে। তো সেখানে প্রতিমধ্যে অক্সিজেন সংকট হতে পারে, আরও নানান রকম দুর্ঘটনা ঘটতে পারে। যেমন অগ্নিকাণ্ড ঘটেছিল, সেই অগ্নিকাণ্ডেও মারা গেছে। এখানে হলো অক্সিজেন সংকট হয়েছে, সেই সংকটে ৮ জন মারা গেছে। দর্শক, তাদের লাশ আজকে এসছে। খবরে বলা হচ্ছে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্য সাগরে মারা যাওয়া ৮ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুরে তিউনিসিয়া থেকে উড়োজাহাজে করে তাদের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। নিহত বাংলাদেশিরা হলেন মামুন শেখ, সজল বৈরাগী, নয়ন বিশ্বাস, রিফাত শেখ, সজীব কাজী, ইমরুল কায়েস, মোহাম্মদ কায়সার ও রাসেল শেখ। কত টাকা খরচ করে তারা গেছে, আজকে সেই পরিবারগুলো নিঃস্ব হয়ে গেল। তাদের মধ্যে ৫ জনের বাড়ি মাদারীপুর, ৩ জনের বাড়ি গোপালগঞ্জ। বিমানবন্দরের লাশের অপেক্ষায় থাকা নিহত ব্যক্তিদের স্বজনরা বলেছেন ৩০ জন যেতে পারবেন এমন একটি ছোট নৌকায় ৫২ জনকে নেওয়া হয়। যে ৮ জন মারা গেছে তাদের নৌকার পাটাতনের নিচে জোর করে রাখা হয়েছিল। এটা সবই দালালদের কারবার। তারা অক্সিজেন সংকটের কারণে পাটাতন থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, কিন্তু দালালেরা তাদের মারধর করে আবার সেখানে পাঠান। এইভাবে নির্যাতন ও অক্সিজেন সংকটের কারণেই তারা মারা গেছেন। এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার তহিদুল ইসলাম। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত মোহাম্মদ কায়সারের ভগ্নপতি শাওন ফকির জানান, দালালেরা লিবিয়া থেকে কায়সারকে ইতালি যাওয়ার জন্য মোট ৮ লাখ টাকা নিয়েছিল। বলেছিল বড় নৌকায় করে ইতালি পৌঁছে দেবে। তিনি বলেন, বেশি লোক হওয়ার কারণে কায়সার সহ ৮ জনকে নৌকার পাটাতনের নিচে রাখা হয়। শাওন ফকির আরও বলেন, কায়সারের ছোট 2টি মেয়ে আছে। বাবাকে ছাড়া কিভাবে এই দুটি মানুষ, মানে এই দুটি মেয়ে বাবাকে ছাড়া কিভাবে মানুষ হবে? এই প্রশ্ন এই 8টি পরিবারে, এবং শুধু 8টি পরিবার না, আরও কত পরিবার যে এইভাবে ধ্বংস হয়ে গেছে, কত মানুষ যে ভূমধ্য সাগরে ডুবে গেছে, তার কোনো ইয়াত্তা নেই। দর্শক, এটি হচ্ছে নির্মম বাস্তবতা। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।